মনসুর হিল্লাস এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের বড় আলেম। কেউ মন্দ কয় নাই, শরীয়ত রাসাইরা তরিকতে গেছে, মানুষে পাগল কইয়া দেশ থেকে তারাইছে। তরিকতের জগৎটা কলঙ্কির জগৎ। মনোযোগ, যেই দিন তুমি মুর্শিদের হয়ে যাবে ওই দিন তুমি কলঙ্কের মালা গলায় নিবে। শরীয়তের মোল্লারা তোমারে লঞ্ছনা দিব, আঘাত দিব, কষ্ট দিব। বন্ধুরে, দীর্ঘদিন সফর থেকে বাড়িতে আইসে শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে। কি ফেস লাগাইছে? মনসুর হিল্লাজের একটা বোন ছিল রায়না, অবিবাহিত কুমারী মেয়ে। রাতের 10টার সময় ঘর থেকে বের হয়ে যা একটা জঙ্গলের ভিতরে। রাতের 12টার পরে বাসায় ফিরে মোল্লারা কো তুমি গিয়া মানুষেরে বুঝাও তোমার বইনে 10টা বাইর 12টার পরে কইতাই খবর লইছনি। মনসুর হিল্লাজ বিশ্বাস করে না। একদিন, 2 দিন, 3 দিন ঘরের ভিতরে রায়না যায় না। মনসুর হিল্লাজে পরীক্ষা করতেইব। আজগা বই না, আমি আজকে একটা প্রোগ্রামে যাবো, রাত না ফলাইলে আইতাম না। এই কথা কইয়া বাড়ির পাশে জঙ্গলে গিয়া ফলাইছে। 10টা বাজে বইনে ঘরটা তালা দিয়া ঘর থেকে বাকি রইছে। বইনে রাস্তা দিয়া যাইতেছে, বাইয়ে ফিসে ফিসে গাছের সিপা যাইতেছে। বইনে যেন না দেখে বাইরে যাইতেছে। বইনটা কই যা দেখবো? 2-3 কিলোমিটার গিয়া দেখে রাস্তার 2 পাশে 6টা কইরা 12টা বাঘ। কয়টা বাঘ? জঙ্গলি বাঘ। কি বাঘ? 6টা কইরা 12টা বাঘ 2 পাশে বইয়া রইছে, এইদিকে ছায়া রইছে। রায়না মুর্শিদের নাম জপতে জপতে জঙ্গলে গেছে, বাঘে খাই নাই। সুবহানাল্লাহ বলেন। তারে জমেও ছয় না, বাঘেও খায় না রে, প্রেমিক যেই জহনা। রায়না চলে গেছে, মনসুর হিল্লাজ যাইতে পারে না, বাঘিনী খাইয়ালা। মনসুর হিল্লাজ গিয়া গাছের আঘাত উঠছে। কই উঠছে? জোরে কন, কই উঠছে? গাছের আঘাত। রায়না চলে গেছে আস্তানা, মনসুর হিল্লাজ গাছের আঘাত। এই আস্তানার মধ্যে বড় ভিড়ও আছে। সুবহানাল্লাহ বলেন। হায়কাই অনেকগুলি আল্লাহর ওলি আছে। এরা এখানে 11 জন। রায়নারে কইতেছে 12টা প্লেট দৌত করো। রায়না কো আমরা মাত্র 11 জন, 12টা প্লেট কেন দইতাম? হানা আইসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কইতে আইসে? জোরে কোন কইতে আইসে? জান্নাত থেকে হানা আইসে। রায়না কো বাজান আমরা লোক 11 জন, 12টা প্লেট কিনে দইতাম। কয়েকজন অতিথি আছে। কো অতিথি কই? কো ওই যে দহ গাছের আগায়। ছায়া দেখে নিজের ভাই মনসুর হিল্লাজ। ওনার একটা প্লেট দিয়ে আসো। ওনারে নিয়ে প্লেটটা দিছে। উনি প্লেটের খানাটা খাইয়া জিব্রা দিয়া চাষতেছে। সুবহানাল্লাহ কন। সাইসা কবন রে, আরেকটা প্লেট খানা আইনা আমারে দে, আরেকটা প্লেট খানা আইনা আমারে দে। বইনে কো বাজের যদি হয় তাইলে পাইবা, জান্নাত থেকে হানা আইলে হানা পাই। যাইছে তা বাইটা লাইছি। এবার 1 প্লেট খানা বইনের জন্য রাখছে। বড় বীরে তুমি একটা কাম করো, এই প্লেটটা কাপড়ের তলে করে নিয়ে যাও। আজকে রোজা রাখবে, কালকে ইফতারের সময় উজু কইরা ইফতার করবে, গোসল কইরা ইফতার করবে। এই খানাটা দিয়া হাতের তলে করে নিতেছে। মনসুর হিল্লাজ কতক্ষণ পরে পরে আমারে খাওয়ানটা দে। বড় ফিরে কইয়া দিছে তুমি ছাড়া যদি একটা মাছি অথবা একটা মশা খাইব, মাছি মশা পাগল হইব। দুরকম সুবহানাল্লাহ। কিন্তু বইনে খাওয়ানটা বাইরে দিতেছে না। ইফতারের টাইম গনি আসতেছে। আলমারির ভিতরে থইয়া বইনে গেছে গোসল করতো। গোসল কইরা আয়া খাওয়ানটা দিয়া ইফতার করব। আয়া দেখে খাওয়ানটা আলমারির মেঝে নাই। বাইরে খানাটা খাইয়া প্লেটটা পর্যন্ত বিস্কুটের মতন চাবাইয়া খাইছে। হায়া কো আন্নি আনাল হক। সুবহানাল্লাহ বলেন।
আন্নি আনাল হক। মঞ্চর খাল্লাস পাগল হইয়া গেছে, শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে, বইনে বাই খারাইছে, বাইটা পাগল হইয়া গেছে। বাইয়ের গলার মধ্যে আঞ্জাদা দিয়া বইন কাঁদতেছে, শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে কাজী সাহেবের কাছে, দেখেন বইন বাইয়ের জন্য পাগল হইছে। শরীয়তের ফেসটা কেমন ফেস দেখছেন নি? শরীয়তের ফেসটা কেমন ফেস? শরীয়তের মোল্লা ডালি 24 ঘন্টার বিচারে, তরিকতের পাগলটি কে আটা কিতা করে, কয় হাঁদা কি করতেছে? শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যায় নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। তরিকতের পাগল দিয়া গোসল করাইলে লাভ আসেনি। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত পৃথিবীর নেককারে নেক যদি এক পাল্লা রাখে, আমলকারীর আমল যদি এক পাল্লা রাখে, আবু বকরের সমতুল্য হবে না। তাফসিরে কাবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠা, জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে কাবির পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে আলোচনাটা এসেছে। আবু বকর সিদ্দিক একদিন মৌলা আলীকে বলতেছে, মৌলা আলী চতুর্থ সাহাবী, কোন সাহাবী কথা কন, কোন সাহাবী? মারিফতের খনি, মারিফতের ভান্ডার, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কামি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। সুবহানাল্লাহ বলেন। অলিদের জন্মটা হয়েছে আলী হইতে। মনোযোগ। ওই খাতরা দিয়া গোসল করাইও, সিদ্দিক আকবর কইতেছে, ওই খাতরা দিয়া গোসল করাইও যে খাতরা দিয়ে আমার নবীরে গোসল দিছিলা। সুবহানাল্লাহ কর। হাত কয়টা? একটা মানুষের হাত কয়টা? একটা হাত, ডাইন একটা বাম একটা। ডাইন হাত দিয়ে গোসল দিও এই কথা কইছে না, বাম হাত দিয়ে গোসল দিয়ে কত কইছে না, কইছে ওই খাতরা দিয়ে গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীজিরে গোসল দিছিল। বোঝা গেল আর একটা হাত আছে, আছে না? একটা মানুষের চোখ হইল 20টা, কয়টা? আর একটা মানুষের চোখ কয়টা? আপনি আমার দিকে চাইলে কয়টা দেখেন? 2টা। জাখের 18টা বাতেন। 18টা চোখ যদি খুলে যাবে, জাখের এটি বন্ধ করে হিন্দে চাইবেন, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবো। 18টা চোখ খুলে দিলে তামাম সৃষ্টিটা সরিষা দানার মতন আপনার সামনে বাসবো। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। সিদ্দিক আকবর বলতেছে, ওই কাতরা দিয়া গোসল দিও, কাপড়ের কাপড় পরাইয়া নবীজি রওজা মুবারকের পাশে নিও, নিয়ে আমারে সালাম দিয়া অনুমতি চাইও। যদি নবীজি অনুমতি দে, নবীজির পাশে শুয়াইও। অনুমতি না দিলে জান্নাতুল বাকি মুমেনদের কবরস্থান নিও। শেরে খুদা আলী গোসল করাইয়া কাপড় পরাইয়া নবীজি রওজা মুবারকের পাশে নিচে নিয়া সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার কাছে আনছি, অনুমতি পাইলে পাশে রাখবো, নতুবা জান্নাতুল বাকি কবরস্থান নিব। নবীজির রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলিও আলিও, বন্ধু বন্ধুর দিদারের অপেক্ষায় আছি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। সুবহানাল্লাহ বলে। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়েও, তরিকতের পাগল দিয়া। ওহাবি হইলে ফুতেরে দিয়া জানাজা চলবে না, বাপ দিয়া জানাজা চলবে না, ভাই দিয়া জানাজা চলবে না, নাতি দিয়া জানাজা চলবে না, সুন্নি হইলে চলবে। কি হইলে? কি হইলে? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সহিহ বুখারী, সহিহ বুখারী 2য় খণ্ডের মধ্যে আছে। জায়গাটার নাম অতীতে ছিল নজদ, বর্তমানে রিয়াদ। নজদের জমিনে দাঁড়ায় নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা,
আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনানা, আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আজকে বসছি কোন জায়গায়? দোয়া করতেছি, আল্লাহ তুমি আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা হুশিনি কিরে? হাওয়ায়াম দুলারামপুর, হাদিয়া দিয়াম দুলারামপুর, দাওয়াত করছি দুলারামপুর, দোয়া করছেন আরবের জন্য আর ভারতের জন্য, জান হুজুর হেরাই হাওয়াইব কইতেন না? কয়েকবার দোয়া করছে শামের জন্য, ইয়েমেনের জন্য, কিন্তু নজদের জন্য একবারও। নজদের সাহাবীরা কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী কারনুস শয়তানে, কে কইছে? 2 শয়তানের জন্ম হবে এখান থেকে। এই 2 শয়তানের মাধ্যমে ফেতনা ফসা সৃষ্টি হবে, এরা ফেতনাকারী হবে। সুন্নিরা ফেতনা বুঝে না, হেরা বুঝে। হেরা কি বুঝে? হেরা বুঝে এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। শুরুতে রঙ্গে নমুনা মানুষ, হাকিকতে শয়তান। 114 নম্বর সূরা লাস্ট আয়াত, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্না, জিন শয়তান এবং মানুষ শয়তানের কি শয়তান? কি শয়তান? জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াস হইতে আল্লাহ তোমার কাছে পানা চাই। শিক্ষাটা কে দিছে? আরে কে দিছে? শয়তানের বিষয়ে নামাজ পড়বেন, নামাজ হইব। ওহাবি সুন্নি হই না, কিন্তু আমি বাংলাদেশে শত শত ওহাবি সুন্নি বানাইছি, শত শত মুরিদ ওহাবি হইছে। কারণ সাদিকিনদের অন্তর্ভুক্ত হইলে সত্যবাদী হয়ে যায়, পরশের সোয়া লাগলে পরশে পরিণত হয়ে যায়। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি, সুরতে রঙ্গে নমুনা মানুষ, হাকিকতে শয়তান। শয়তানের পিছনে ইনসানে নামাজ পড়তে, ইনসা নামাজ পড়তে, বিশেষ করে যারা মুরিদ হইছেন, 4 তরিকার পীরের কাছে বায়াত হইছেন, এরা তরিকাপন্থী ইমাম ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। যে ইমামের পিছনে নামাজ পড়বেন, এই ইমাম মুরিদ হইছে কিনা যাচাই করবেন, ফিরলি মানে কিনা যাচাই করবেন, মুরিদ হইছে কিনা যাচাই করবেন। যদি ফিরলি না মানে, তার পিছনে নামাজ পড়া হারাম। খুব মনোযোগ। আল হাক্কু মাররুন, সত্য কথাই তা ভয় নাই, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে। যারা মুরিদ হইছে আল্লাহ তার উপর রাজি। 26 পারা কোরআন নোট করেন, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। মুরিদের সিস্টেমটা কখন থেকে হয়েছে? মুরিদ হবে হাতে হাত রেখে, রুমাল দিয়া মুরিদ করাইলে হবে না। বায়াতে রাসূল বায়াতে খুদা, হুব্বে রাসূল হুব্বে খুদা। 1400 সাহাবী বসে আছে, নবীজি কাছে আইছে। 1400 সাহাবী নবীজির হাত মুবারককে হাত রেখে বায়াত দিছে। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে খাদ্দা বায়াত দিছে, ইন্নামা ইউবাইয়ুন আল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত দিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার, আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। এই কথা আল্লাহ বলতেছে। কে বলতেছে? এই মেয়ে আল্লাহ যার প্রতি রাজি আছে তার কোনো ভয় আছে? কথা কই নাকি? আজরাইলের সুরত লইয়া যদি আয়া রুহরানের খবর আছে, রগডি টন টন ছিঁড়া যাবোগা, হাড়গুলি চর্মরাইয়া ভেঙ্গে যাবোগা, গিরাগারে ছেড়ে দিব যদি আজরাইলের সুরত নিয়ে আইয়ে। যদি আজরাইল আপনার মুর্শিদের সুরত নিয়ে আইয়ে, আমরা কোনো ভয় থাকবে না। সাধক চান মিয়া ফকির নেত্রকোনা বাড়ি, হেবাড়া ইন্তিকালের 3 দিন আগে কইতেছে পুতাইত্রে বসাইয়া, পুত্রে আজ থেকে 3 দিন পরে আমি মারা যাবো। কয়দিন পরে? কথা কই নাকি রে? 3 দিন পরে। তোরা আমারে কই বাইর করিস না, ধরিস না, সয়স না, গোসল দিস না। পুতাইতে আমরা হইলাম পুত, আমরা বাহির না করলে করবো কেডা? আমার মুর্শিদ এসে আমার বাহির করবো, আমার গোসল দিব, কাফন দিব। 3 দিন পরে মারা গেছে, ওনার মুর্শিদ আইছে, আয়া ওনাকে গোসল দিছে, কাফন দিয়ে জানাজা করে চলে যা। যাওয়ার পথে কয়ে গেছে প্রয়োজন হইলে আমার স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কোন দেশে?
শেরপুর সদর, গাজীপুর খামারপাড়ি, আমার নাম মৈদরকারী। সুবহানাল্লাহ কর। বাবা মারা গেছে, 40-এর খতম পড়াইব, হুজুরে দাওয়াত করতে গেছে, গ্রামোডে কেজি গাইছে, মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি না। ঘরে ঢুইকা দেখতেছে ঘরের চতুর্দিকে হুজুরের ছবি আছে, কিন্তু হুজুর নাই। হুজুর গেল কই, জিজ্ঞাস করে জানতে পারছে 3 বছর আগে মারা গেছে। অলিরা কি মরে? অলিরা মরে? আরে কথা কই নাকি? অলিরা মরে? 3 বছর আগে মারা গেছে। মুর্শিদ আয়া সাদক চাঁদ মিয়া ফকিরের জানাজা কমপ্লিট করে গেছে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। কন্যা তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার খার। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বিয়া হবে কি না? যাব কোন বাড়ি? আপন বাড়িটা কোন দেশে গো? জি জি, কোন দেশে? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাকড়ির শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাতে কইরা কয়জনে নিব, কাঁধে কইরা কয়জনে নিব। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। যাবে কিনা? সাধক চাঁদ মিয়ার সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। বাজানো গাউসে বাগের একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া। কয়জন? জোরে কয়জন? একটা বাগানে ঢুকছে বিকালবেলা, ঢুইকা দেহে একটা সর্প যাইতাছে। কি যাইতাছে? গাউসে বাকের মুরিদে সর্পটারে বাড়ি মারছে, সর্পটা বাড়ি খাইয়া মারা গেছে। কি হইছে? সাপটা মারা গেছে ঘূর্ণিঝড়। কি জ্বর? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছটি মুছরাইয়া নিতেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে হলাইছে। গাউসে পাকের মুরিদ যে কয়ে গেছে কোনো খবর নাই। জ্বর তুফান বন্ধ হয়ে গেছে। 11 জন মুরিদ গুহার ভিতর থেকে বাকি যাইছে। আইসা দেহে বাগান খালি, গাছ নাই। কি নাই? গাউসে পাকের মুরিদও নাই। গেল কই? একসাথে ঢুকলাম, গেল কই? আমরা গেলাম কই? ছায়া দেখে রাজকীয় পোশাক পরে আইতাছে। কি পোশাক? জোরে কন কি পোশাক? কাছে আইসে জিগাইছে পোশাক পাইলা কই? কইতে তুমি আইছো। আমরা গেলাম গুহার ভিতরে, তুমি গেলা কই? কই যে আমি গেছি আমি নিজেই।
তবে এতটুক জানি মাতারা আসমানে কদমডি জমিনে। যেরকম বিরাট বড় দৈত্য রান্দাও একটা হাতে লইয়া দাঁড়াই রইছে। আমার এক তুই আমার ফুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়া কইতাছি আমি তোমার ফুতেরে মারছি না। দৈত্যরে দেখে আমার কলিজা শুকাই গেছে। আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাট্টো না। মিশা কথা কইস না। তোরা যে বাগানে ঢুকছিলি এই বাগানে আমার ভূত আসিল। তোরারে দেখা জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ করে যাইতে গেছিল। সাপটারে মারছতি ক যে সাপ মারছি ক এইটা আমার ভূত আসিল। খুনের বদলে খুন, তুই মারছ তো আমার ভূতের, আমি কাটাম তোরে। গাউসে বাকের মরি দেখো বাপটা বেশি ভালা না, কাইটটা ওই তো লাইব। শেষবারের মতন ডাক দিছে আমারে 5টা মিনিট সময় দাও। 5 মিনিট পরে তুমি আমারে মাইরা লাইলে কোনো দুঃখ থাকতো না। দৈত্যকে 5 মিনিট সময় কিনে নিবি। আমার একজন হুজুর আছে, ওনার লোক একটু দেখা করা। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। দৈত্য কইতেছে 5 মিনিট সময় কেন নিবি? আমার একজন হুজুর আছে, ওনার লোকের দেখা কইরা আমু আইলে তুমি কাইটটা লাইও। দৈত্য তোর হুজুর আর হুজুরের নামটা কি? মুড়ি দেখো বরফির আব্দুল কাদের জিলানি। আরো আসতে ক। যেই মাত্র বরফির আব্দুল কাদের জিলানি কইছে, দৈত্যর হাত থেকে দাওটা জমিনে ফুইরা গেছে। আরো আসতে কন, আরো আসতে কন। তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমিকে যেই জহনা। এইবার ডাক দেখো, আমি তোরে মারতে কইছি, কাটতে কইছি। এই কথাটা বড় বিশ্বাসের কানে যেন না যা। বড় বিশ্বাস যদি জানতে পারে দৈত্যর বংশ রাখতো না। সুবহানাল্লাহ কর। এই রাজকীয় পোশাকটা তোরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ কর। মরি দেখো আমি আমার মরি ফিসাবের নাম কইয়া, ফিসাবের নামের দোহাই দিয়া মরণ থেকে বাঁচছি, রাজকীয় পোশাকও পাইছি। জোরে কোন সুবহান। বন্ধু মনোযোগ, ওলিদের পক্ষে থাকবেন, আল্লাহ আপনার পক্ষে থাকবে। ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়। কেমনে হয় শোনেন। কিতাবটার নাম হলো ফাতকুল গায়ব। গাউসে পাকের লিখিত অমীয় বাণী নোট করেন। ফাতকুল গায়ব গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে। এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হইছে। কয়টা? কে দিছে? কে দিছে? স্বামী কসম খাইয়া কইছে, বিবি বিয়া করলাম তোরে মায়া পাইছি 20টা। দুঃখে জান বাসে না, খুদার কসম খাইয়া কই তোরে তালাক দেবো, নতুন করিয়া বিয়া করাম। আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? মায়া দিছে কে? ছেলে দিব কে? মায়া দিছে কে? ছেলে দিব কে? ছেলের প্রয়োজন। আমার একটা ছেলের প্রয়োজন। মহিলাটা কাঁদতেছে, স্বামী জানে তারে কোন দিন ডিসাইড করে ফেলে। গাউসে বাকের কাছে গিয়া কাঁদতেছে, কইতেছে হুজুর বিয়ে হলো, দীর্ঘদিন হয়ে গেল, 20টা মেয়ে পাইলাম। স্বামী কসম খাইয়া কইছে আমারে তালাক দিয়া নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য। এই বয়সে তালাক দিলে জামুক কই, কে খাওয়াইব? বড় ফিরে ক শুনো, বড় ফিরে ক শুনো, তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হইব। কি হইব? জোরে কন। কে দিব? কইছে কেডা? কইছে কেডা? বড় ফিরে ছেলে হবে কথাটা কইছে কে? দেওয়ার মালিককে। কইছে কে? বড় ফিরে। বাড়ির যাও, তোমার একটা ছেলে হবে। মহিলা কোন সময় ছেলে হবে এ কথা মানি না। ছেলে না লইয়া যাইতাম না। দেখি গাছের ফল ফাইদা দিব, ফাইদা দিব।
বড় ফিরে কইসলাম তোর একটা ছেলে হইব বাড়ির যাইতি, তুই না লইয়া যাইতি না। এখন তোরে কইয়া দিছি ছেলে নেওয়ান লাগতো না, বাড়ির গিয়া দেখ 20টা মায়া ছেলে হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাড়ির গিয়া দেখ 20টা ছেলে দাঁড়াই রইছে। কথা কই নাকি? 3.5 বছরের বাচ্চা। বাজাতুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স 3.5 বছর। কত বছর? রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া যাইতেছে। যাইতে গাউসে পাকে দেখছে, পান টান চাওয়াইয়া খুশি মনে যাইতেছে। কিছুক্ষণ পরে মহিলাটা কানতে কানতে বাড়ির দিকে যাইতেছে। 3.5 বছরের বাচ্চা বড়বীর সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কো, মা কান্দো কি রে, কি তোমার ব্যথা বেদনা? ছোট্ট মানুষ, তুমি বুঝদা না বাজান, যাইতে দাও, বাধা দিও না। বড়বীরে কো, আসল কথা না কইলে যাইতে দিতাম না। আব্বাজি, আব্বাজি শোনেন, একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কন, জোরে কন। দিছে কে? দিছে কে? স্বামী কসম খাইয়া কইছে, এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাস? জোরে কন। আগে মায়া কয়টা হইছে, এখন গর্বিত কয় মাসের? স্বামী কসম খাইয়া কইছে তালাক দিব, নতুন করিয়া বিয়া করব একটা ছেলের জন্য। কিসের জন্য? কিসের জন্য? বিয়াটা কিসের জন্য করব? একটা ছেলের জন্য। দজলা নদীর পারে একজন ইমাম সাহেব আছে, উনি আল্লাহর ওলি। উনার কাছে কিছু দুধ কলা লইয়া গেছিলাম। কি লইয়া? দুধ কলা। খাওয়াইয়া কইছি, হুজুর হায়া কইবেন নি, আমার পেটের ভিতরে কি মায়া না ফুলা? হুজুরের দুধ কলা হায়া কইছে, এবার একটা হবে মায়া। কি হবে? মায়া হইলে কি করব? কথা কম। মায়া হইলে কি করব? কি করব? কি করব? ফালাই দিব। ফালাই দিব না, তালাক দিব। কি করব? তালাক দিব। তাই নাকি? বলেছি আপনি আপনি কাম করেন, আপনি কাম করেন। বলি কি কাম? আপনি যে হুজুরে দুধ কলা খাওয়াইছেন, এই হুজুরের কাছে যান, গিয়া কোন হুজুর দুধ কলাটি ফিরাইয়া দেন। কি দেন? কি দেন? জোরে কোন, কি দেন? দুধ কলাটি ফিরাইয়া দেন। গেছে হুজুরে, হুজুরে হুজুরের কাছে গিয়া হুজুর দুধ কলাটি ফিরাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসা বিন উসমান হুজুরের আগমন দুলারামপুরের পক্ষ থেকে। দুধ কলাটি কি করেন? ফিরাইয়া দেন। এই কথা যখন কইছে, তুই আমারে দুধ কলা দিয়া কইস পেটের ভিতরে কি আছে? আমি কইতাম দুধ কলা হায়া মোরা কাবা মোশাহাদাত গিয়া দেখছি আছে মায়া। মায়ার কথা কইছি, মিশা কথা কেমনে কমু? দেখছি মায়া, কেমনে কমু? ফুলা মায়ার কথা কইছি। হুজুর আপনি কি জানেন না, নুন খাইলে আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে তালাক দিয়া বিয়া করব, এ কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। আপনি আমার কোনো উপকার করতে পারছেন না, এ কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন। হুজুর বেড়িরা গেছিল গিয়া আবার আয়া দুধ কলা খাইতেছে। নিশ্চয়ই মনে কেউ শিখাইয়া দিছে। কি করছে? সত্য কইরা বেড়ি তোরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। কি কইছে? কি কইছে? মাইরালামু। মহিলা আমারে কেউ শিখাইছে না, দুধ কলাটি ফিরাইয়া দেন। তালাক দৈন্য হবার জন্য আমি দুধ কলা খাওয়াইছি না। আপনি নুন খাইলে গুণ কেমন লাগে আপনি এই কথা জানেন না।
নুন খাইছেন গুণ খাইছেন না, এই কারণে ফিরাইয়া দেন। মহিলাকে নিশ্চয় কেউ শিখাইয়া দিচ্ছে, আসল কথা কোনাইলে যাইতে দেব না। এমন দমক মারতেছে, না কইলে মারব। এবার আমি আইলাম, নইলে ওই বাচ্চাটা পাঠাইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত আব্দুল কাদের, জোরে কোন সুবহান। আব্দুল কাদের, আব্দুল কাদের, এই সাহস তোমার কে দিছে? মহিলা দুধ কলা খাওয়াইয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি, আমি যা পাইছি তা কইছি। দুধ কলা ফিরাইতাম, এই সাহসটা তোমার কে দিছে? একটা সর যখন মারছে, বড় ফিরে কাব্বা অসুবিধা নাই, অসুবিধা নাই। চর তুমি একটা দিছো, আগের 7টা মাইয়া ছেলে বানাইছে। আল্লাহু আকবার বল। কি বানাইছে? কি বানাইছে? পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। সালে মোসা জঙ্গি দুধ কলা খাইয়া দিছে, মেয়ের খবর। বড় ফিরে একটা সর খাইয়া দিছে, 8টা মেয়ের ছেলের খবর। দ্বিতীয় সর তুমি দিও না, খুদার কসম হায়া কয়, বাগদাদের কবরে, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে করে আল্লাহু আকবার। ওলিদের কাছে গেলে লাভ আছে না নাই? জোরে কর। 2টা বাজে গেছে, হুজুর আসছে। আমি তো আপনাদের মাহফিলে নতুন আসছি। বিশেষ করে প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম। গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আজকে সারাদিন ঘুমাইতে পারি নাই, খানাও নাই। আপনারা আমার চোখের দিকে দেখে লক্ষ্য করতে পারতেছেন, রাইতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। ও ঘুমা, আমি যতক্ষণ কথা বলেছি, অলিদের শানের উপরে কথা বলছি, কেরামতের উপরে কথা বলেছি। অলিদের কেরামতকে বিশ্বাস করতে হবে, অলিদের পক্ষে থাকতে হবে, অলিদেরকে ভালোবাসতে হবে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, সমস্ত সৃষ্টির চেয়ে যদি ভালোবাসতে পারো আমারে, তাহলে তুমি ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি লেখেন, আর শাইখু ফি কওমি কান নাবিয়া ফি উম্মতি। সুবহানাল্লাহ বলেন, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাৎসরিক উরুস মুবারক। কাম করবেন, আল্লাহকে বই করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, অলিদের পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই তাড়াতাড়ি মুরিদ খন। যার ফির নাই তার ফিরের নাম শয়তান। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও পাইতেন না। জান্নাত দূরের কথা বারিন্দাও পাইতেন না যদি মুরিদ না হইয়া যান। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে দুঃখ দিয়া 50 কোটি টাকার নামাজ সল্লাহ হইতো না। মা বাবার মনে দুঃখ দিয়া মক্কা মদিনা গেলে হজ কবল হবে না। মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহদের পক্ষে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলের আশা পূরণ করেন। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। তাবারক মনে আছে? জি হুজুর আছে। গরু দিয়া? জি 10টা গরু বাবা হইছে। 10টা। আগামী বছর জন্য 20টা গরুর বাবু। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। ওইবা আল্লাহ দিব। রেজবির আন্তাজি কথা কয় না। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যর্থ করতে নাই। আমি যেখানে যেটা চেয়েছি, মানুষ যেটা মান্নত করছে, আল্লাহ তার ওই আশা দিয়ে তার পূরণ করছে। একটা গরুর বিনিময়ে 10টা গরু, একটা গরুর বিনিময়ে 10টা গরু আল্লাহ দিব। আপনারা মান্নত করবেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।